কি বানিয়েছো? কি বানাচ্ছো এটা? নমো নমো শঙ্করা মিন্স ও শিব ঠাকুর বানাচ্ছে, ঠিক আছে? নমো নমো শঙ্করা, এ দেখো এটা শিব ঠাকুর। নমো নমো শঙ্করা, অন্য নমো নমো শঙ্করা। ওকে, আর এই যে খুশিটা দেখতে পাচ্ছ না, এটা স্কুল থেকে আসার পর থেকে থাকে, সকাল থেকেই উধাও হয়ে যায়, মুখটা হাঁড়ি করে রাখে স্কুল যাওয়া অবধি। স্কুলে গেলে তো কান্নাকাটি চালু, বাড়ি ফিরে আবার এই হ্যাপি মুখটা দেখতে পাই আমি, না হলে ঘুম থেকে উঠেই হাঁড়ি মুখ শুরু হয়ে যায়। ওকে ওকে খেলো। আর দেখো পুরো বিছানাটা জুড়ে কি খেলনা টেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। হ্যাঁ, ওটা আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর এখানে মিস্টার কিছু করছে। কি করছো? ইভিনিং স্ন্যাক্স, পিৎজা। সো পিৎজা অর্ডার করা হচ্ছে। আর কতদিন পরে আমরা পিৎজা খাবো বলো? 6-7 মাস। ইয়েস। আর বলে দাও যে আমরা কেন খাইনি পিৎজা। না, অ্যাকচুয়ালি এটা একটা ডিল ছিল আমার আর আমার ওয়াইফের মাঝখানে, যে যতক্ষণ না আমাদের বেঙ্গলি কাপল চ্যানেলটাতে 10,000 সাবস্ক্রাইবার হয় ততক্ষণ আমরা পিৎজা খাবো। তো অলরেডি লাস্ট মান্থ হয়ে গেছে, মানে এই মান্থই হয়েছে স্টার্টিং এ। তো আমরা ফাইনালি 10,000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন করার জন্য আমরা পিৎজা অর্ডার করেছি। আবার তাও আমরা পিৎজা হাট থেকে অর্ডার করছি, বিকজ আমরা ডমিনোসটা ট্রাই করব না। হ্যাঁ, ডমিনোস খেতে খেতে একটু বোরই হয়ে গেছে বলো। যদিও আমরা পিৎজা কম খাই, 3-4 মাসে একবার খেলে খাই। আর এই ছেলেটা তো আই থিঙ্ক পিৎজা চেনো না। ভিয়ান, পিৎজা কোনটা? তুমি পিৎজা চেনো? ও অ্যাকচুয়ালি ছবি দেখে দেখে চিনেছে। ভিয়ান আই থিঙ্ক পিৎজা খাইনি না, একবার হয়তো টেস্ট করেছিল কিন্তু ভুলে গেছে, অনেক ছোটবেলায় টেস্ট করেছিল। তো আমাদের পিৎজা অলরেডি আউট ফর ডেলিভারি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কত দূর? সিঁড়িতে। সিঁড়িতে? তাই তো চলে এলো। ভিয়ান পিৎজা খাবে? ওকে। পিৎজা ওকে, চলে এসেছে। আর আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিটা নিয়েছি না? না, এটা কম্বো প্যাক। কম্বো প্যাক? ও, আমি ভাবলাম বাই ওয়ান গেট ওয়ান। এনো ভিয়ানে প্লেট। হ্যাপি? এটা কি? গম কিন্তু সো এই চলে এসছে আমাদের পিৎজা। ওয়াও, এটা কি নিয়েছিলাম ভুলে গেছি। ফার্মার বেস্ট। ওকে, এটা মার্গারিটা নিয়েছি। ভিয়ান খাবে? এটা কি? পিজা। ওকে। সো কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে 10,000 সাবস্ক্রাইবার হলে একটা জিনিস আমরা করব, যেটা করা হয়নি। এটাই ছিল, আমি বলেছিলাম খুব হিউজ কিছু নয়, এটাই ছিল। মোটামুটি 5-6 মাস ধরে ওকে আটকে রেখেছিলাম যে 10,000 সাবস্ক্রাইবার না হলে আমরা পিৎজা খাবো না। ও অনেক আগে খেয়ে নিত, ওকে 5-6 মাস আটকানো মানে বিশাল ব্যাপার। তো আমি বলেছিলাম আগে হোক, তারপরে আমি যেটা ঠান নিয়েছিলাম যে না আগে হবে তারপর খাবো। আর কি বলতো, এই চ্যানেলের উপরে না অনেকদিন আগে বানিয়ে রেখেছিলাম, কিন্তু চ্যানেলটার উপরে আমি কাজ করতে পারছিলাম না, বিকজ একা না সব কিছু সামলে খুব মুশকিল হয়ে যাচ্ছিল। দুটো চ্যানেল একসাথে মানে কাজ করা, দুটো চ্যানেলের উপরে। তো এখন আমি রেগুলার হবার চেষ্টা করছি দুটো চ্যানেলেই, তাই তাড়াতাড়ি গ্রো করছি। 10,000 হয়ে গেছে, আর তোমরা যদি পাশে থাকো আরও অনেক মাইলস্টোন অ্যাচিভ করতে পারবো এই চ্যানেলেও। তো চলো এবার আমাদের পিৎজা পার্টি শুরু হোক। কত চিলি ফ্লেক্স আর কত সিজনিং দিয়েছে দেখো, ভরে ভরে। এগুলো সমস্তগুলো শেষ করে দিও না, কিছুটা রেখেই দিও, তাই না? কিছুটা মাঝে মধ্যে ইউজ করা যাবে, পাস্তা বা ঘরে যদি পিৎজা বানাই তাহলে ওগুলো তো ইউজ করা যাবে, ভালো লাগবে। আর চিলি ফ্লেক্সগুলোও কাজে লাগে। না, ইট ফার্স্ট এটা খাও, না খাও খাও। এমন করে খেতে হয় পিৎজা। ও বললাম না, ও জানেই না, পিৎজা খাইনি।
কেমন? ভালো? ভিয়ান হ্যাপি? ওকে, নিচেই বসে পড়েছি এবার পিৎজা খেতে। দেখো খাচ্ছে। ভালো। Yummy. হ্যাপি, দেখি স্মাইল। আর এগুলো বেঁচে গেছে, চিলি ফ্লেক্স, ইটালিয়ান সিজনিং আর টমেটো কেচাপ। তো এগুলো আমি স্টোর করে রাখবো, অন্য কিছু বানানোর জন্য কাজে লাগবে, যেমন পাস্তা হোক বা পিৎজা হোক, এগুলোতে দেওয়া যায়। এগুলো ফ্রিজে রেখে দেবো। গুড মর্নিং গাইজ। সো এখন সকালবেলা আমি ভিয়ানের টিফিন বক্স রেডি করছি। আর আজকে আমি ভিয়ানের টিফিন বক্সে বানাচ্ছি শ্যামাইয়ের উপমা। তো এই দেখো শ্যামাই, অনেকেই বলো যে এটা কোন শ্যামাই। সো এমটিআরের পাওয়া যায় ভার্মিসেলি। তো ভার্মিসেলি না, একটু মোটা ধরনের নেবে, কতগুলো পাতলা পাতলা পাওয়া যায় ওই শ্যামাইয়ের পায়েস খাওয়ার জন্য, সেগুলো নয়। এটা হচ্ছে একটু মোটা ধরনের, এটা দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে একদম মানে কাঁচা এসেছিলো। সো এটাকে আমি একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তো এরকম একটা কালার পেয়ে যাবে, অবশ্যই ড্রাই রোস্ট করতেই হবে। আর আমি গাজর আর পেঁয়াজ দিয়েই বানাচ্ছি, অন্য কিছু অ্যাড করছি না। সো একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে আর কারি পাতা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে আর গাজর একদম চপারে চপ করে নিয়েছি। সো এটা ভিয়ানের ফেভারিট আইটেম। ব্যাস, আর গাজরটা একটুখানি ফ্রাই হয়ে যেতেই তারপর আমি এর মধ্যে শ্যামাইটা মিশিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর তোমরা এটাতে চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো। আমি যেমন বিনসটাও অ্যাড করি, বিনস, মটরশুঁটি পেলে মটরশুঁটি ভালো লাগে খেতে। যে যার মতন পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো, আলু অ্যাড করতে পারো। আমি আলুটা দেই না। তো ব্যাস, তারপর দিয়ে দেবো এর মধ্যে জল। তো জলটা না তোমাকে পরিমাণ মতো দিতে হবে। অলওয়েজ এটা খেয়াল রাখবে জল দেবার সময় যে জলটা একদম এর লেভেলে হবে। আমার আরেকটু জল চাই, জলটা একদম যাতে লেভেলে হয়, সমস্ত কিছু যাতে ডুবে যায়, কিন্তু আবার বেশিও না, মানে একদম লেভেল ওয়াইজ থাকবে জলটা। ব্যাস, সো এখন ঠিক আছে। আর এতে নুনটা অ্যাড করে নিচ্ছি, নুনটা আমি আগে দিইনি। আর এটাকে তুমি ঢেকে 4-5 মিনিটের জন্য পাকতে দেবে। আর আমি এটাতে লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা, কেননা ভিয়ানের মুখে চলে আসতে পারে, শুকনো হয়ে যায় তো এটা। তো আমি একটু ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দিচ্ছি, তো ঝালটা এটা দিয়ে চলে আসবে। আর এই দেখো সমস্ত জল এখন সুন্দর শুকিয়ে গেছে আর একদম পুরো মানে ছাড়া ছাড়া হয়েছে, কোনোটার সাথে কোনোটা লেগে থাকছে না। ওই লেগে থাকলে একদমই ভালোও লাগে না দেখতে, আর খেতেও ভালো লাগে না। সো এই দেখো, ওর জন্যই জলটা তোমাদের সবসময় লেভেল করে দিতে হবে। জলটা যদি ঠিকমতো দিতে পারো অলওয়েজ এরকম খিলা খিলা আসবে, দেখেছো? সো আমি এখন গ্যাসটা বন্ধ করছি আর শেষে একটু লেমন জুস দিয়ে দেবো, অল্প পরিমাণ, তাই আমি অল্প করে দিচ্ছি। ব্যাস, এবার একটু মিক্স করে নেব।
আর এটাকে ঠান্ডা হতে দিই, ঠান্ডা হওয়ার পর এটাকে আমি টিফিন বক্সে ভরবো। সো নেক্সট আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আমার না কিছু মানে তেলে রান্না করা কিছু ভালো লাগছিল না, ইচ্ছে করছিল না খেতে, তাই এটা আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এর মধ্যে নিয়ে নিয়েছি আমি মুড়ি, আর তারপর এটা হলো ছাতু, আর নিচে আছে দুধ আর চিড়ে। তো আমি ছাতু, চিড়ে, মুড়ি এসব মাখা খাবো। আর এর মধ্যে আমি কলা মেশাবো, আর যদি দরকার পড়ে তাহলে একটু গুড় মেশাবো। সো জেনারেলি মাঝে মধ্যেই আমরা এরকম খাই, ধরো সপ্তাহে একবার আমাদের চলে এরকম ব্রেকফাস্ট। আর দইয়ের সাথেও তোমরা করতে পারো, দুধের সাথেও করতে পারো। তো আজকে আমি দুধের সাথে বানাচ্ছি। কলাগুলো বেশি পেকে গেছে। আর আমিও রেডি হয়ে গেছি, বিহানও রেডি, কিন্তু বিহান একটু স্যাড। কেন বাবা, কি হচ্ছে? বিহান কি হচ্ছে বলো, কি হচ্ছে? বাবাকে বলে দাও, ক্যামেরাতে বলে দাও কি হচ্ছে তোমার। তুমি কেন গান করছো? বিহান কেন গান করছে? বিহান তো স্ট্রং বয়, দেখবে বিহান এখন স্ট্রং বয়। বিহান বিগ বয়, বিগ বয় মতো বিহান স্কুলে চলে যাবে। স্কুল যাবে না? কেন কেন যাবে স্কুলে? মন্দির যাব? মন্দির কালকে যাব। স্কুলে যাবে না? স্কুলে তো সবাই ভালো, বিহানকে খেলু দেয়, স্লিপারে বিহান চড়ে, বল দিয়ে খেলু করে, টিফিন খায়। আচ্ছা আচ্ছা যাও, কিচ্ছু হবে না। আমরা কালকে বিহান জানো তো সবাই, বিহান কালকে বেবি যাবে ট্রেন গাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, বিহান যাবে, মাম্মা যাবে, পাপ্পা যাবে, ট্রেন গাড়ি করে যাবে। সবাইকে বলে দাও। হ্যাঁ, আমরা কোথায় যাব? না, আমরা কালকে ট্রেন গাড়ি করে কোথায় যাব? আচ্ছা, স্কুলে যাই। স্কুলে যেতে হয় বাবা, যেতে হয়। পাপা কোলে করে যাবো, পাপা কোলে করে যাবো, পাপা কোলে করে যাবো। ডেলি শুরু হয়ে যায় বিয়ানের। না বাবা, স্কুলে সবাই যায়, সবাই যায় মাম্মা। ডেলি সকালে এরকম শুরু হয়, আর স্কুল থেকে ফিরেই হ্যাপি হ্যাপি, তখন সারাদিন হ্যাপি হ্যাপি। আর খাইও নি জানো। লাস্ট 3 দিন থেকে বিহান সকালে ব্রেকফাস্টও করছে না, এই কান্নাকাটি করতে করতে। আজকেও করেনি, তো আমাকে গিয়ে বলে দিতে হয় যে ও খায়নি, ওর খিদে খাই না। বাবা এমন করে না, স্কুলে সবাই যেতে হয় বাবা। এমনও দিন আসবে যে স্কুল যাওয়ার জন্য তুমি কাঁদবে, আমি সেই দিনের ওয়েট করছি। সো গাইস, আমরা চলে এসেছি বিহানকে স্কুলে ছেড়ে। আর বিহান কি বলে স্কুলে গিয়ে? আমি রেড জুতো পরে মামা পাপা যাবো। আমি রেড কালারের জুতো পরে মামা পাপা যাবো। আমাদের সামনে কি বলতে থাকে যে আমি স্কুলে যাব না, আমি অন্য স্কুলে যাব, এসব। আর যেই স্কুলে ঢুকে গেল, হ্যাঁ, তারপর ওদেরকে আমি রেড কালারের জুতো পরে মামা পাপা যাব। ইভেন ওখানে আমাদেরকে সবাই বলছিল যে ও যাকেই সামনে দেখে না কেন তাকে একই কথা বলে, মানে যেই ওর ক্লাসে আসে তাকে একই কথা বলে, আমি রেড কালারের জুতো পরে মামা পাপা যাব, ওকে ওকে। আর এভাবে কান্নাকাটি করতে থাকে। আর এর সাথে শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর 10,000 সাবস্ক্রাইবার্স। আরও অনেক মাইলস্টোন আমি অ্যাচিভ করতে পারবো যদি তোমরা আমার পাশে থাকো, তোমরা যদি এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। তো আর আমারও খুব ভালো লাগছে বাংলা ব্লগ বানাতে, তোমরা এনজয় করছো তো বাংলা ব্লগসগুলো। সো লাইক, সাবস্ক্রাইব, আর খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।